কোরআনে কারিমের ঘোরাঘুরির সমস্যার সমাধান রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। বিজ্ঞানীরা এক সময় বলল পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, গ্রহগুলো ঘোরে, তারকাপুঞ্জগুলো ঘোরে, সমস্ত কিছুগুলো ঘোরে, কিন্তু পৃথিবী ঘোরে না। কিন্তু 1512 সালে নিকোলাস কোপারনিকাস দুনিয়ার মানুষকে বলে দিল, তোমাদেরকে এতদিন ট্রলিমি যা বলেছে, ট্রলিমি নামক বিজ্ঞানী যা বলেছে, সমস্ত বিজ্ঞানীর কথাগুলো ভুল। ট্রলিমির সমস্ত বিজ্ঞানী তথ্যপাত্রগুলো ভুল প্রমাণিত করেছি। আজকে তোমাদেরকে আমি নতুন একটা তথ্য দেই, শোনো। ট্রলিমি বলেছিল পৃথিবী ঘোরে না, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, কিন্তু আমি বললাম না না না, পৃথিবীও ঘোরে, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, প্রত্যেকটা জিনিস তার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে। পড়েন সুবহানাল্লাহ। নবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসুন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। সেই মহান মুনিবের দরবারে তারই শেখার ভাষায় মস্তক অবনত চিত্তে সবাই এক বাক্যে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার এই সংক্ষিপ্ত সময়ে জুমার নামাজের পূর্বের আলোচনার সেন্ট্রাল থিম, মূল আলোচ্য বিষয় হলো কোরআন এবং বিজ্ঞান। দ্য হলি বুক কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কোরআনে কারীম এবং আধুনিক বিজ্ঞান, এই সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কোরআন এবং বিজ্ঞানকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে শোনানোর তৌফিক যেন দান করেন,
একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ পাক যেন এই অধমের গলা থেকে, অধমের মুখ থেকে এমন কিছু কথা যেন আল্লাহ পাক বের করে দেন, যেই কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করে জান্নাতে যাওয়ার মতো মহা সাফল্য অর্জন করতে পারি। এই তৌফিক যেন আমাকে আল্লাহ পাক দান করেন। একটু সবাই জোরে সরে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে, মানব জাতিকে সৃষ্টি করার পরে অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে দিয়েছেন। সেই অসংখ্য নিয়ামতের মাঝখান থেকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটি, সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ কোরআন আল কারীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মহাগ্রন্থ কোরআন আল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আচ্ছা বলেন তো, মানব জীবনে যত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, এই কোরআনে কারীমের থেকে কোনো অধিকতর গুরুত্বপূর্ণ, বেশি উত্তম কোনো নিয়ামত আমাদের জীবনে হতে পারে? সবাই একটু উত্তর দেন। হতে পারে? হতে পারে না। কারণ পৃথিবীর সব কিছু একদিকে আর কোরআনে কারীমকে একদিকে রেখে দেবে, পৃথিবীর ওজনটাই হালকা হয়ে যাবে, কিন্তু কোরআনের ওজনটাকে যিনি ভারী বানায় দেবেন তিনি কে? আল্লাহ বানায় দেবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, এমন কোরআনে কারীম আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এই কোরআনে কারীম অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, প্রত্যেকটা সময়ের সাথে, প্রত্যেকটা যুগের সাথে তাল মিলিয়ে চলতে, অর্থাৎ প্রত্যেকটা যুগের সাথে সামঞ্জস্য রাখতে সক্ষম না অক্ষম? সবাই বলেন সক্ষম। তাল মিলিয়ে চলতে পারে। বর্তমানে ডিজিটাল যুগে কেউ যদি বলে, ডিজিটাল যুগে ডিজিটাল মানুষরা যদি বলে যে বর্তমানে ডিজিটাল যুগে এসে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআনে কারীম চলতে পারে না, কোরআনে কারীম দিয়ে দেশ চালানো যাবে না, অর্থাৎ পুরানো কোরআনে কারীম ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআনে কারীম এই বর্তমান ডিজিটাল যুগের সাথে চলতে পারে না, এমন কোন গাঁজাখুরি কথা বলার কেউ সাহস পাবে? বরঞ্চ আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর যত সময় আসুক না কেন, বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব সময়ের সাথে, প্রত্যেকটা যুগের সাথে কোরআনকে যিনি তাল মিলিয়ে নাজিল করেছেন তিনি কে? আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক অতীতে ফিরআউন, হামান, নমরুদ, আবু জাহেল, কারুন, সাদ্দাত, এই সমস্ত কাফেরদের বিদায়ের ঘন্টা বাজিয়ে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছিল যে অতীতে যেমন কাফেরদের, জালিমদের নির্যাতনের অবসান ঘটেছে, বর্তমানেও যারা জুলুম করবে, নির্যাতন করবে, তাদেরও অবসান ঘটাবেন কে? ভবিষ্যতে যারা জালিম হবে, ভবিষ্যতে যারা জুলুম করবে, নির্যাতন করবে, তাদেরকেও সমূলে নির্মূল করবেন কে? আল্লাহ। তাহলে দেখেন, প্রত্যেকটা সময়ে কোরআন মিল রাখতে পারে কি পারে না? দেখেন আধুনিক বিজ্ঞান কি বলে, আধুনিক বিজ্ঞান কি বলে? কারণ বর্তমান বিজ্ঞান আর কোরআনে কারীমের কোনো দ্বন্দ্ব আছে? নেই। There is no contradiction between Holy Book, Quran and science. চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের সাথে কোনো প্রকার দ্বন্দ্ব নাই, বরঞ্চ কোরআনে কারীম যা ১৫০০ বছর আগে জানিয়েছে, বর্তমান বিজ্ঞান আমাদেরকে মাত্র ১০০-২০০ বছর আগে আমাদেরকে জানিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে যে তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ওই তথ্যগুলো হালে, অর্থাৎ মাত্র কয়েক শত বছর আগে বিজ্ঞান আমাদেরকে প্রমাণ করে করে জানিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই কোরআনে কারীম এমন একটি কিতাব যা বিজ্ঞানের সাথে কোনো প্রকার দ্বন্দ্ব নাই।
এই জন্য ইংরেজি একটা প্রবাদ আছে, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন হলি বুক কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স। কোরআনে কারীমের সাথে বর্তমানে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, কোনো মতো পার্থক্য নাই, বরঞ্চ কোরআন যা ১৫০০ বছর আগে জানিয়েছে, বিজ্ঞান মাত্র ১০০ থেকে ১৫০ থেকে ২০০ বছর আগে আমাদেরকে জানিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে কোরআন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে, কিন্তু বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে মাত্র কয়েক শত বছর আগে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, সবচেয়ে হাস্যকর বিষয় হলো একটি, আপনারা জানেন বিজ্ঞান মাঝে মাঝে ফাউল করে না? বিজ্ঞানের একটা বিজ্ঞানী, একটা সায়েন্টিস্ট একটা তথ্য দেয়, তার কিছুদিন পরে আরেকটা বিজ্ঞানী আরেকটা তথ্য দেয়। তার মানে এখান থেকে বোঝা যায় বিজ্ঞানীদের তথ্যের কোনো মিল নাই, কিন্তু কোরআনে কারীমের কোনো তথ্যের সাথে আরেকটা তথ্যর কোনো অমিল খুঁজে পাওয়া যায় না। আপনারা জানেন প্রাচীন বিজ্ঞানী ট্রলেমি একটা থিওরির আলোকে তিনি বলেছিলেন যে পৃথিবী স্থির, সূর্য তার চারপাশে ঘূর্ণায়মান অবস্থায় আছে। অর্থাৎ ট্রলেমি বলেছিল যে পৃথিবীর জায়গায় থেমে আছে এবং পৃথিবীর চতুর্দিকে ঘোরে হলো সূর্য। এই টলেমির এই মতবাদ, টলেমির এই থিওরি বেশি দিন টিকতে পারে নাই, কারণ 1512 সালে নিকোলাস কোপারনিকাস এই বিজ্ঞানী এবার একটা গবেষণা করে দুনিয়ার মানুষকে বলল, তোমাদেরকে টলেমি আজ পর্যন্ত যা বলেছে সব ভুয়া, সব মিথ্যা। আমি গবেষণা করে বললাম টলেমি বলেছিল পৃথিবী ঘোরে না, পৃথিবী স্থির, কিন্তু সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, সমস্ত গ্রহ নক্ষত্রগুলো ঘোরে, পৃথিবী ঘোরে না। আজকে আমি নিকোলাস কোপারনিকাস তোমাদেরকে বলে দিলাম সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, চন্দ্র ঘোরে, সমস্ত গ্রহ নক্ষত্র, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র ঘোরে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই ঘোরাঘুরির সমস্যার সমাধান বিজ্ঞান আমাদেরকে দিয়েছে মাত্র কয়েক শত বছর আগে, 1512 সালে। এখন কত সাল? 2025 সাল। মাত্র কয়েক বছর আগে, কয়েক শত বছর আগে। অথচ কোরআনে কারীম আল্লাহ পাক এই ঘোরাঘুরির সমস্যার সমাধান ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের ঘোরাঘুরির সমস্যার সমাধান রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। বিজ্ঞানীরা এক সময় বলল পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, গ্রহগুলো ঘোরে, তারকাপুঞ্জগুলো ঘোরে, সমস্ত কিছুগুলো ঘোরে, কিন্তু পৃথিবী ঘোরে না। কিন্তু 1512 সালে নিকোলাস কোপারনিকাস দুনিয়ার মানুষকে বলে দিল, তোমাদেরকে এতদিন টলেমি যা বলেছে, টলেমি নামক বিজ্ঞানী যা বলেছে, সমস্ত বিজ্ঞানীর কথাগুলো ভুল। টলেমির সমস্ত বিজ্ঞানী তথ্যপাত্রগুলো ভুল প্রমাণিত করেছি। আজকে তোমাদেরকে আমি নতুন একটা তথ্য দেই, শোনো। টলেমি বলেছিল পৃথিবী ঘোরে না, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, কিন্তু আমি বললাম না না না, পৃথিবীও ঘোরে, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, প্রত্যেকটা জিনিস তার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস ঘোরে, কিন্তু কোরআনে কারীমে ১৫০০ বছর আগে এই ঘোরাঘুরির সমস্যার সমাধান যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, ঘোরাঘুরির সমস্যার সমাধান পৃথিবীর কেউ দিতে পারবে না। পৃথিবীর মানুষেরা দিয়েছে মাত্র 100-200 বছর আগে, কিন্তু এই ঘোরাঘুরির সমস্যার সমাধান আমি রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরা ইয়াসিনের ভিতরে দিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আমিন বললেন, ঘোরাঘুরির সমস্যার সমাধান আমি রব্বুল আমিন বললাম। তোমরা তো জানতে পেরেছো মাত্র কয়েক শত বছর আগে, অথচ আমি রব্বুল আমিন কোরআনে কারিমে ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। আমি রব্বুল আমিন বলে দিলাম, সূর্যের জন্য নির্দিষ্ট একটা কক্ষপথ আমি রেডি করে রেখেছি, চন্দ্রের জন্য নির্দিষ্ট একটা কক্ষপথ রেডি করে রেখেছি, পৃথিবীর জন্য নির্দিষ্ট একটা কক্ষপথ আমি রেডি করে রেখেছি। প্রত্যেকে তার কক্ষপথে, প্রত্যেকে তার পথে পথে নির্দিষ্ট নির্দিষ্ট মানে ঘূর্ণয়মান অবস্থায় আছে। পড়েন সুবহানাল্লাহ। নির্দিষ্ট পথে তারা ঘূর্ণয়মান অবস্থায় আছে। এই তথ্য বিজ্ঞান দিয়েছে মাত্র কয়েক শত বছর আগে, কিন্তু এই তথ্যটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, প্রত্যেকটা কক্ষপথে সূর্য ঘুরছে, পৃথিবী ঘুরছে, চন্দ্র ঘুরছে। তার মানে একটা আরেকটার সাথে স্পর্শে আসার কোনো সংস্পর্শে আসার কোনো সুযোগ নাই। দিন কখনো রাতের ভিতরে ঢুকতে পারবে না, রাত কখনো দিনের ভিতরে আসতে পারবে না, কারণ প্রত্যেকের কক্ষপথে ছেড়ে দেওয়া হয়েছে। তারা নিজেদের কক্ষপথে পরিভ্রমণ করছে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে বিজ্ঞান মাঝে মাঝে ফাউল করে, মাঝে মাঝে ভুল করে। বিজ্ঞানীরা একটা তথ্য দেয়, তার পরবর্তীতে ওই জিনিসের উপর থিসিস করে গবেষণা করে আরেকটা বিজ্ঞানী আরেকটা তথ্য দিয়ে দেয়। কিন্তু কোরআনে কারিমে ১,৫০০ বছর আগে একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, ফাইন্ড আউট করে দিয়েছেন, যার কোনো পরিবর্তন কেউ ঘটাতে পারবে না। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এবার আসুন এই যে বিশ্বজগৎ, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই যে বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো, এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো, কোন প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হলো। বিশ্বজগৎ সৃষ্টির একটা প্রক্রিয়া আছে, একটা পদ্ধতি আছে। এই পদ্ধতির নাম বর্তমান বিজ্ঞানীরা দিয়েছে হলো বিগ ব্যাং থিওরি। কি বললাম? বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি হলো স্টিফেন হকিং এর থিওরির আলোকে তারা এই বিশ্বজগৎ সৃষ্টির যে মহাকাশ, জমিন আসমান সৃষ্টির যে তত্ত্ব, তারা তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরির কথা বর্তমান বিজ্ঞান জানতে পেরেছে মাত্র কয়েক শত বছর আগে, আর কোরআনে কারিমে ১,৫০০ বছর আগে এই বিগ ব্যাং থিওরির কথা যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আওয়ালাম ইয়ারাল লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, যারা মহাকাশ নিয়ে গবেষণা করো, পৃথিবী নিয়ে গবেষণা করো, তোমরা কি দেখো না? কাফেররা কি দেখে না? অবিশ্বাসীরা কি দেখে না? তারা কি আল্লাহর কোরআনে কারীমের দিকে তাকায় না? মহাকাশের দিকে কি তারা তাকায় না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কাফেররা কি আকাশের দিকে তাকায় না? তারা কি দেখে না? আকাশ, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু সৃষ্টির আগে পুঞ্জীভূত অবস্থায় ছিল, যা ছিল একটা গ্যাসীয় কণা নাই। কাফেররা কি দেখে না, বোঝে না, শোনে না? আমি আল্লাহ আকাশ এবং চন্দ্রকে, গ্যাসীয় কণার সমষ্টিকে একেবারে মহাবিস্ফোরণের মাধ্যমে আলাদা করে দিলাম, সেপারেট করে দিলাম। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالت آتينا طائعين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো বান্দারে, আমি যখন আসমান এবং জমিনকে আলাদা করে দিলাম, সূর্যকে আলাদা করে দিলাম, চন্দ্রকে আলাদা করে দিলাম, আমি তখন আসমানের দিকে, সমস্ত পুঞ্জীবিত অবস্থার দিকে, যা ছিল একটা গ্যাসীয় কণার দিকে আমি মনোনিবেশ করলাম। মনোনিবেশ করে তাদেরকে আমি অর্ডার দিলাম, ও আমার সৃষ্টি, তোমরা শোনো শোনো, তোমরা তো গ্যাসীয় কণার অবস্থায় আছো। চাঁদ এক জায়গায় আছে, সূর্য এক জায়গায় আছে, পৃথিবী এক জায়গায় আছে, গ্রহ এক জায়গায় আছে, তারকাগুলো এক জায়গায় আছে,
চন্দ্র এক জায়গায় আছে, সব কিছু পুঞ্জীবিত অবস্থায় আছে, একটা কণার ন্যায় হয়ে আছে, একটা গোলাকৃতির হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলাকৃতির দিকে তাকিয়ে বললেন, ও আমার আকাশের দিকে, আকাশ তুমি শোনো, তোমার দিকে আমি মনোনিবেশ করলাম। ও আমার জমিন, তোমার দিকে মনোনিবেশ করলাম। আমার চন্দ্র, তোমার দিকে মনোনিবেশ করলাম। সবার দিকে মনোনিবেশ করে রব্বুল আলামিন বলছেন, ও আমার অনুগতরা তোমরা শোনো, ও আমার সৃষ্টি তোমরা শোনো, আমি এই মুহূর্তে অর্ডার দিলাম, আমি তোমাদেরকে হুকুম দিলাম, যাও যাও যাও, এই মুহূর্তে তোমরা আলাদা হয়ে অস্তিত্বমান অবস্থায় ফিরে যাও। আল্লাহু আকবার। অস্তিত্বমান অবস্থায় ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চন্দ্র, সূর্য, তারকাপুঞ্জ, গ্রহ, নক্ষত্র, দুনিয়া, আকাশ সবাইকে লক্ষ্য করে বললেন, তোমরা ছিল একটা গ্যাসীয় কণার ন্যায়, তোমাদেরকে আমি এই মুহূর্তে হুকুম দিলাম, মহা বিস্ফোরণের মাধ্যমে তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। এই কথা শোনার পরে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সবাই একটা উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? ক্বালাতা আতাইনা তুঈন। আল্লাহু আকবার। তারা উত্তর দিয়েছিল, আল্লাহ আপনি আজকে আমাদেরকে অর্ডার করলাম, আপনার অর্ডার শুনে দ্বিমত না করে এই মুহূর্তে আমি আলাদা হয়ে গেলাম, যে যার জায়গায় একেবারে সেপারেট হয়ে আলাদা হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই যে প্রক্রিয়া, এই যে পৃথিবী সৃষ্টির মাধ্যম প্রক্রিয়া, এটাকে বর্তমান বিজ্ঞান নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। আর এই বিগ ব্যাং থিওরির তথ্য প্রকাশ করেছে মাত্র 250 থেকে 300 বছর আগে। আর এই বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। তার মানে বর্তমান বিজ্ঞান এবং বিজ্ঞানের ছাত্ররা, মডার্ন সায়েন্স যত উন্নত এবং যত বিকশিত হবে, আল্লাহর কসম করে বলি, কোরআনের কাছে ভিক্ষার থালা নিয়ে আসতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হবে। কারণ বর্তমান বিজ্ঞান যা আমাদেরকে 100 বছর 150 বছর আগে আবিষ্কার করে জানাচ্ছে, এই কথাগুলোই 1500 বছর আগে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ জানিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, যারা দেখবেন সায়েন্স নিয়ে পড়ে, বিজ্ঞানের ছাত্র যারা বিজ্ঞানী, তাদের একটা মুডি ভাব আছে না নাই? কথা কয় না? আছে না নাই? তারা মনে করে হামসে মরে কম হে, আমরা কি হয়ে গিয়েছি। কিন্তু না, তোমরা কিচ্ছু হতে পারো না। বরঞ্চ আমরা যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, যারা কোরআন জানে, তারাই হলো মহাজ্ঞানী। পড়েন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা, বর্তমানে বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হবে, ভিক্ষার থালা নিয়ে বিজ্ঞানীরা এবং বিজ্ঞানীদের ছাত্ররা কোরআনের সুশীতল ছায়াতলে আসতে বাধ্য হবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই বিগ ব্যাং থিওরির কথা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। বিগ ব্যাং থিওরির কথা মাত্র জেনেছে কয়েক বছর আগে। এই কথা যখন, এই বিগ ব্যাং থিওরির এই তথ্যটা মানুষের সামনে দেওয়ার আগে, বিগ ব্যাং থিওরির কথা কেউ জানতো না। যখন পৃথিবীর সামনে মানুষদেরকে বিগ ব্যাং থিওরির কথা জানানো হলো, জানানোর পরে ঠিক 2 বছর পরে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা কনফারেন্স হলো। সেই কনফারেন্সের নাম হলো ইউথ কনফারেন্স। এই কনফারেন্সে আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট, বিজ্ঞানী বালমার উপস্থিত ছিলেন। তার সামনে কোরআনে কারীমের 2টি আয়াত তেলাওয়াত করা হলো। একটা সূরা মারিয়ামে, সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াত, আর একটা সুম্মাস্তাওয়া ইলাস সামা ওয়া হিয়া দুখানুন। এই 2টি আয়াত যখন তেলাওয়াত করা হলো, ওই আমেরিকার বিজ্ঞানী লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, তোমরা আবার কোন কিতাব থেকে তেলাওয়াত করে শোনাও? আমরা তো মাত্র কয়েক বছর আগে মাথার ঘাম পায়ে ফেলে বিগ ব্যাং থিওরি নামক একটা তথ্য তোমাদেরকে উপহার দিয়েছি, দুনিয়ার মানুষকে উপহার দিয়েছি। তোমরা আবার কোন কিতাব থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাও? এদিকে আমাদের কাছে ওই কিতাবটা একটু নিয়ে আসো তো। আল্লাহু আকবার। ওই বিজ্ঞানী বালমার এবার যখন শুনলো কোরআনে কারীম এমন একটি কিতাব থেকে তেলাওয়াত করা হয়েছে, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, ডক্টর বালমা, বিজ্ঞানী সায়েন্টিস্ট বালমান এবার চিন্তা করে, 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবে এমন সায়েন্টিফিক আলোচনা থাকতে পারে, এমন সায়েন্টিফিক গবেষণা থাকতে পারে, আল্লাহর কসম করে বলি ওই ধর্ম আর যাই হোক মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার।
কালিমা পড়ে ওই জায়গায় মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো কোরআনে কারীম, আল্লাহর কিতাব। ডক্টর বালমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই জন্য কোরআন বিজ্ঞান কোনোটার সাথে কন্ট্রাডিকশন হতে পারে না, বরঞ্চ কোরআন যা বলেছে বিজ্ঞানও আজ না হয় কাল তা বলতে বাধ্য হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই যে পৃথিবী, এই পৃথিবী সম্পর্কে বিজ্ঞান আরো কি বলে দেখেন। পৃথিবী সম্পর্কে প্রাচীন যুগের বিজ্ঞানীরা বলতো, মানুষের ধারণা ছিল পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল, ঠিক কিনা? একসময় মানুষ ভাবতো পৃথিবী চ্যাপ্টা বা সমতল, কিন্তু এই মতবাদ, এই ধ্যান ধারণা বেশি দিন থাকলো না। মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হওয়ার পরে 1597 সালে ফ্রান্সের স্যার ফ্রান্সিস ড্যাক নামক একটি বিজ্ঞানী জলপথে ভ্রমণ করলো। কোন পথে ভ্রমণ করলো? জলপথে। জলপথে ভ্রমণ করার পরে দুনিয়ার মানুষকে বলল যে না, পৃথিবী চ্যাপ্টা বা সমতল নয়, পৃথিবী হলো ডিম্বাকৃতির। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, পৃথিবী সমতল? বলেন সমতল, গোলাকার? আচ্ছা গোলাকারের পক্ষে কারা কারা একটু হাত উঠান তো। কেউ আছেন গোলাকারের পক্ষে? তাহলে পৃথিবী সমতলও নয়, গোলাকারও নয়, বরং পৃথিবী কি? পৃথিবী হলো ডিম্বাকৃতির। এই তথ্য মাত্র জেনেছে 1597 সালের আগে। তার মানে বিজ্ঞান 1597 সালের আগে পৃথিবীর আকৃতি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। 1597 সালের পরে তারা পৃথিবী সম্পর্কে জেনেছে। আর অথচ 1500 বছর আগে পৃথিবী সম্পর্কে যিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী সম্পর্কে পৃথিবীর বিজ্ঞানীরা জানতে পেরেছে মাত্র 1597 সালের আগে, তারা জানতে পারে নাই। 1597 সালে তারা জানতে পেরেছে, কিন্তু আমি রব্বুল আলামিন 1500 বছর আগে বিশ্বনবীকে এই তথ্যটাও আমি নাজিল করে জানিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই তথ্যটাও জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর আকার কেমন হবে, পৃথিবীর আকার কেমন, এই সম্পর্কে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। যারা আরবি গ্রামার জানেন তারা জানেন যে দাহাহা মানে হলো উট পাখির ডিমকে আরবিতে দাহাহা বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? উট পাখির ডিমকে আরবিতে কি বলা হয়? দাহাহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পরিচয় দিতে গিয়ে, পৃথিবী সম্পর্কে বলতে গিয়ে উট পাখির ডিমের কথা বললেন। তার মানে আল্লাহ তাআলা এখানে বুঝাতে চাইলেন, বান্দারা ও দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে রেখে দাও। বিজ্ঞানীরা একসময় বলেছিল পৃথিবীর চ্যাপ্টা বা সমতল, একসময় বলেছিল গোলাকার, আরেক সময় সর্বশেষ বলেছে তারা ডিম্বাকৃতির। অথচ তাদের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিলাম পৃথিবী হলো ডিম্বাকৃতির। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, বিজ্ঞান আর সায়েন্স, বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হবে, কোরআনের কাছে আসতে তত তারা বাধ্য হবে। কারণ বিজ্ঞান বর্তমানে আমাদেরকে যা জানিয়েছে, এই কথাগুলো 1500 বছর আগে কোরআনে কারিমে যিনি জানিয়েছেন, একটা আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সবাই বলেন কে? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, দেখেন এই যে আমাদের মাথার উপরে আকাশ, আসমান আল্লাহ পাক সৃষ্টি করলেন। আসমানে কি কোনো খুঁটি আছে? যারা চুপ করে আছেন তারা মনে খুঁটি দেখতে পান। বলেন খুঁটি আছে? খুঁটি নেই। এই যে একটা মসজিদ এখানে দাঁড়িয়ে আছে, মাঝখানে 2টা পিলার এবং চারপাশে পিলার আছে। পিলার ছাড়া এই মসজিদ কি আমরা কি দাঁড় করাতে পারতাম? কিন্তু আল্লাহ পাক খুঁটিবিহীন বিশাল বিস্তীর্ণ আকাশ, বিস্তৃত আকাশ যে বানালেন, এর ভিতরে অবশ্যই মাহাত্ম্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করতে করতে অবাক হয়ে গিয়েছে। বর্তমান বিজ্ঞান বলতেছে কেমনি একটা এত বড় একটা
আকাশ আল্লাহ পাক খুঁটি ছাড়া কেমনে নাজিল করলেন, কেমনে বানালেন আমাদের মাথায় ঢোকে না। বর্তমান বিজ্ঞান আজ পর্যন্ত এটা নিয়ে কোনো গবেষণা করে মানুষকে কিছু দিতে পারে নাই। অথচ এই কথা কোরআন কারীমে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন কে? সবাই বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আল কারীমের ১৩ নম্বর সূরা সূরাতুর রাদের ২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মাথার উপরে আকাশের দিকে কি তোমরা তাকাবা না? তোমরা কি দেখতে পাও না আমি আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন, কোনো স্তম্ভবিহীন, পিলারবিহীন কেমন করে তোমাদের জন্য আকাশকে ছাদ স্বরূপ বানিয়ে দিলাম? পড়েন সুবহানাল্লাহ। এমন খুঁটি ছাড়া ছাদ কেউ বানাতে পারবে? এই কারিগরকে একটু জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضِينَ। তোমাদের মাথার উপরে যে আকাশ তোমরা দেখতে পাও, এই আকাশকে তোমাদের জন্য করে আমি ছাদ স্বরূপ, খুঁটিবিহীন ছাদ স্বরূপ দিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই আকাশ যদি না থাকতো, অনেকে মনে করতে পারেন যে আকাশ যদি না থাকতো আমাদের কি হতো? প্রশ্ন আসে না? আচ্ছা বলেন তো, এই পৃথিবী মহাকাশের পরে উল্কা পিণ্ডগুলো আছে না নাই? কথা কয় না। উল্কা আছে না নাই? উল্কা পিণ্ড আছে। এই উল্কা পিণ্ড প্রতিনিয়ত পৃথিবীর দিকে ছুটে আসে। কথা বলে না? প্রতিনিয়ত পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে কিছু বায়ুমণ্ডলীয় চাপ স্তর তৈরি করেছে যা ওই উল্কাকে আসতে বাধা দেয়, যার কারণে এই ছাদের কারণে, আকাশের কারণে, মহাকাশের কারণে, এই বায়ুমণ্ডলীয় চাপের কারণে, এই পর্দাগুলোর কারণে, রশ্মিগুলোর কারণে উল্কার পৃথিবীতে আসতে পারে না, যার কারণে আমরা বেঁচে যাই। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমাদেরকে ছাদ সেফটি দান করে। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আকাশ আল্লাহ পাক আমাদের জন্য ছাদ স্বরূপ নাজিল করে দিয়েছেন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই যে আকাশের ভিতরে সূর্য আছে, সূর্যের আলো আছে, কিন্তু চাঁদের কোনো আলো। বর্তমান বিজ্ঞান মাত্র কয়েক শত বছর আগে এটা প্রমাণ করতে পেরেছে যে চাঁদের কোনো আলো নাই। চাঁদ সূর্যের থেকে আলো ধার করে নিয়ে চলে, কিন্তু কোরআনে কারীমে ১৫০০ বছর আগে এই তথ্যটা আল্লাহ পাক দিয়ে বলেছেন, বান্দারে শোনো। কি শুনবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যে চাঁদ এবং সূর্য রেখেছি, চাঁদের কোনো নিজস্ব আলো আমি রাখি নাই। চাঁদ রাত্রেবেলা যখন ওঠে, সারাদিন যেমন সৌরজগতের যেমন সৌরবিদ্যুৎ লাইট, রৌদ্র থেকে লাইট গ্রহণ করে, চাঁদ গ্রহণ করে, ঠিক তেমন চাঁদটা সূর্য থেকে চাঁদ গ্রহণ করে নেয়। চাঁদ আলো গ্রহণ করে নিয়ে রাত্রেবেলা সুন্দর ফকফকে সাদা লাইট আমাদেরকে দিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূর্যকে করেছে চেততৃপ্ত, আলোময়, আর চাঁদকে করেছেন জ্যোতিবিহীন, অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আলো নাই। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ,